আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। মুখার্জি বাড়িতে কৃপানকে আশীর্বাদ করছে অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জি আশীর্বাদ করার সময় তার সমানে মনে আসছে আগের কথাগুলো, যেখানে বারবার তাকে বলা হয়েছে যে তুমি ভুল করছো, তুমি কার সাথে তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ, তুমি অন্যায় করছো। সেই কথাগুলো তার বারবার মনে আসছে। কখনো গীতার কথা মনে হচ্ছে, কখনো তার ভাইয়ের কথা মনে হচ্ছে, কখনো মেয়ের কথা মনে হচ্ছে, আবার কখনো ঠিক বিয়ের আগের দিন কৃপানের বাবা তার হাতে 2 কোটি টাকা তুলে দিয়ে বলেছিল, আমি পণ হিসাবে দিলাম, কিন্তু কোনো গন্ডগোল যেন না হয়। সে মেহেকের জন্য কেঁদে ফেলছে অগ্নিজিৎ মুখার্জি, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। সে ভাবছে সত্যি আমি মেয়েকে জলে ফেলে দিচ্ছি। এদিকে আশীর্বাদ সকলে মিলে যখন করছে তখন গীতাকে খোঁজ করছে কৃপান। এদিকে গীতা, স্বস্তিক আর গিনি 3 জনে মিলে গিয়ে বাঁচিয়েছে পদ্মকে গুন্ডাদের হাত থেকে। পুলিশ গিয়ে গুন্ডাদের অ্যারেস্ট করেছে। তারপর সোজা চলে আসে মুখার্জি বাড়িতে। কৃপান এবং সকলের রিকোয়েস্টে গীতা যায় আশীর্বাদ করতে। শুধু দুব্য দিয়ে আশীর্বাদ করে। সকলে বলছে, এ কি শুধু দুব্য কেন? তখন বলছে, বাড়িতে একটা গৃহপালিত পশু নিয়ে আসছো, তাকে তো দুব্য দিয়ে আশীর্বাদ করতে হবে। এরপর জানতে চোখ এখন বিনি পয়সায় বিনোদন।